আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদিকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না টাকাটা এখনো ঢোকেনি। নিজেই বিয়ে ভেঙে দিয়ে তুলকালাম করবে। দেখেছিস তো, কাঁদিয়ে ছাড়লি তো বাবাকে। কিছু তো একটা হয়েছে, ভয় করছে আমার। একটা গন্ডগোল তো হয়েছে, বাবা বলছে না সেটা। বৃদ্ধিটা হয়ে যাক, জিজ্ঞেস করতে হবে বাবাকে। এই উজি, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদে তত্ত্ব এসে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যা মা যা যা, তত্ত্ব নিয়ে এসেছে, তত্ত্ব নিয়ে এসেছে, যা 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 রাখ, এই নাও। হ্যাঁ বলুন স্যার, চা খাবেন নাকি? ভালো করে চা বানান তো। শঙ্করদা, মেসোমশাই আপনারা খাবেন চা? বলো। তিনটে। ঠিক আছে স্যার, আপনারা বসুন, আমি চা দিচ্ছি। সর্বনাশ করেছে ঋষি, যে এখানে কতক্ষণ দাঁড়াবে। অনেক চেষ্টা করেও ঋষিকে আটকাতে পারছি না, খালি মনে হচ্ছে আজই ধরা পড়ে যাব। দাদা, চা গুলো নেবেন? মেসোমশাই, দাদা চা। হরিপ্রসাদ বাবুর বাড়ি এদিকেই ছিল না কি শঙ্করদা, তাই তো? আসুন আসুন সবাই আসুন। হ্যাঁ বসুন না, গিয়ে বসুন ওখানে। কোনো কিছু দরকার হলে বলবেন। হ্যাঁ বসুন। বলছি বাবা বৃদ্ধিতে বসেছেন, হয়ে গেলে তারপর আপনাদের সঙ্গে কথা বলবেন, কেমন? বেশ মা, ধরো বসুন, গিয়ে বসুন। অসুবিধা হলে বলবেন কিন্তু। না না, আরে এদিকে কেন হবে? আমার তো মনে হয় আরো দূরে হবে। কিন্তু এদিকে একটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি, এটাই না তো? আর হরিপ্রসাদ বাবু তার মেয়ের বিয়েতে আমাকে ইনভাইট করেছিলেন, ভাবছি একবার দেখা করেই যাই। বাবা, তোমার শরীরটাকে এখন একটু বেটার? না না, হ্যাঁ না না। কি হ্যাঁ না কি আমাকে বলো, আমি তো বুঝতে পারছি না। কি খারাপ লাগছে শরীর? তুমি ঘামছো কেন এত? কে ঘামছে? কই ঘাম? আরে ঘামবো না, কি গরমটা পড়েছে বলতো। হ্যাঁ, তুমি আর কাউকে দেখছো এরকম তোমার মতো ঘামতে? বাবা ভালো কথা বলছি, তুমি কিন্তু শরীরটা খারাপ লাগলে আমাকে একটু বলো। আমার বিয়ের থেকে তোমার শরীরটা বেশি ইম্পর্টেন্ট। আজকেও জেদ করো না, বলো তাহলে ডাক্তার ডাকি। তুই চুপ কর না মা, এত কথা বলছিস কেন? বিয়েতে বসেছিস, আমাকে বৃদ্ধিটা একটু শান্তি মতো করতে দে না। হ্যাঁ আমাকে চুপ করাও, আমাকে চুপ করিয়ে তো তোমার শান্তি। আজকের দিনেও মুখ করছো আমাকে। তোমাকে ভালো কথা বলছি, আমি ডাক্তারটা ডাকি। হ্যাঁ, জেদ করবে না একদম। ও বৌদি, হ্যাঁ বলছি ওনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো না গো। লুচি ছোলাটা রেডি আছে, আর মিষ্টিটা আমি এক্ষুনি আনছি। বেশ বেশ। উজিমা, বলছি শোনো না, আমরা না বেশি দেরি করতে পারবো না বুঝলে, আমাদের খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আসলে সন্ধে লগ্নে বিয়ে তো, আবার সেজে গুজে বাড়িতে ফিরে আসতে হবে তো নাকি, তাই এখন এসব ঝামেলা করো না মা। এ বাবা, এইভাবে তো খালি মুখে যেতে দিতে পারি না। কি দরকার? না বলছি, দেখো তোমার লেভেলের একজন মানুষ এরকম একটা সাদা মাটা বিয়ে বাড়িতে যাবে, সেটা মানায় ঋষি? আর দেখো, টাকা পয়সা দেয়া হয়ে গেছে, ল্যাটা চুকে গেছে, বাদ দাও না। আর হরিপ্রসাদ বাবুর বাড়ি তো এদিকে নয়, উনি তো থাকেন অন্যদিকে। একবার জিজ্ঞেস করে দেখে। দাদা দাদা, এখানে হরিপ্রসাদ। মেশোর কি সত্যি সত্যি শরীরটা খারাপ হলো, নাকি লোকটা অ্যাক্টিং করছে? মেশো, ঋষি জল নিয়ে আসো। মেশো, কি হলোটা কি? মেশো ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। ঋষি, আমাদের এক্ষুনি অফিসে যেতে হবে, ডাক্তার দেখানো দরকার। আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক। কিছু হবে না মেশো। স্যার, এত বড় নোট তো খুঁজে রেখে দিন। চলো আসো। দরজা খোলো।
বসো 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 চলো তাড়াতাড়ি চলো। এই নিন আপনার মিষ্টি। এই পুজি, উজি কই রে, আয় না। উজি কই রে, আয়। কি হয়েছে বাবা? দেখ বাবা কিরকম করছে। বাবা আমার কোনো কথা শুনছেই না, যতই জেদ করুক। তুই একবার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়। ডাক্তারবাবুকে ডেকে না, ডাক্তার দেখানো প্রয়োজন। আরে কোনো ডাক্তার দেখানোর দরকার নেই এখন, কথাটা বোঝার চেষ্টা কর। এখন অনেকগুলো কাজ, আমার কিচ্ছু হয়নি, খালি ডাক্তার দেখানো ডাক্তার দেখানো। কিছু আমাকে কাজটা করতে দে তো, চুপ কর। কিন্তু বাবা দেখি। কি ওরে, আমার কথাটা শোন মা। দেখ পরের বাড়ির লোকজন এসেছে, ওদিকটা সামলা, আমাকে কাজটা করতে দে। বুঝতে পারছিস তো আমার কিচ্ছু হয়নি। তোরা তোরা যা 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 তো কিচ্ছু হয়নি, কিচ্ছু তুমি হয়নি না আমার। বড্ড বাড়াবাড়ি করো জানো তো। একটা দিন আমার কথাটা একটু শোনো। আমার তো কোনো কথা শোনো না, আজকের দিনটা অ্যাটলিস্ট শোনো। বাবা তুমি না ভালো থাকতে পারবে না জানো তো, একদম ভালো থাকতে পারবে না। এখনো নিজের মর্জি মতো চলছো। মর্জি মতো তুই চলিস, তুই চলিস মর্জি। এখন আমার সঙ্গে তো তর্ক করে যাচ্ছিস তুই, কথাটা বোঝে না। তুই সব সময় মর্জিতে দেখেছিস তো, দেখ, চুপ। এখনই ঝগড়া করে যাচ্ছে, আজকে তর্ক করে যাচ্ছে আমার সঙ্গে। তোমরা প্লিজ থামবে এবার। তুই কি রে দিদি, কি শুরু করেছিস বলতো তুই তখন থেকে? এই তুই না কালকে শ্বশুর বাড়ি চলে যাবে, আজকেও বাবার সঙ্গে এরকম ব্যবহার করছিস? হাতে তো একটা টাকাও নেই, বিয়েটা কিভাবে হবে সেটাই তো এখনো বুঝতে পারছি না। তোদের যে কিছু বলতেও পারছি না রে মা। দিদিকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না টাকাটা এখনো ঢোকেনি। নিজেই বিয়ে ভেঙে দিয়ে তুলকালাম করবে। দেখেছিস তো, কাঁদিয়ে ছাড়লি তো বাবাকে। আরে বোকা, তুই কাল চলে যাবি না, সেই জন্যই বাবার চোখে জল। কষ্ট হচ্ছে বাবার। বাবা ভাল লাগছে না কিন্তু এবার, দেখেছিস তো বাবা। হ্যাঁ কি 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 হয়েছে? আমি ঠিকই আছি, বৃদ্ধির কাজটা সারতে হবে। চল চল, সাবধানে বাবা। ঠিক আছি, আরে আমি ঠিক আছি রে মা। পাত্রপক্ষ তোমার সঙ্গে দেখা করতে আসবে তো বাবা, কথা বলতে হবে ওদের সঙ্গে। হ্যাঁ হে ভগবান, টাকাটা যদি উদ্ধার করতে না পারি, এত অতিথি সামলাবো কি করে? দেনা পাওনা মেটাবো কি করে? আমি কোথা থেকে পাবো এত টাকা? কোথা থেকে পাবো? টাকাটা যদি না আসে, দিদির বিয়েটা, বাবার এই চিন্তা দূর করবো কি করে?